হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবাই ভালো আছেন আশা করি। তো থাম্বনেলে দেখলেন আমাকে পুলিশ ধরলো। আসলে কেন ধরছে? সব শুরু হয়েছে কিন্তু সকাল থেকেই। আসলে যেই দিন খারাপ যায় এটা খারাপই যায়। তো আমি বেনিপেকে জব করি, আপনারা জানেন। আমার শিফট স্টার্ট হয় বিকাল 4টা থেকে রাত্রে 1টা পর্যন্ত। তো কোম্পানির বাস আমাকে ততক্ষণ পর্যন্ত না সাবাস নামিয়ে দেয়, ততক্ষণ পর্যন্ত আরাউন্ড 2টা হয়ে যায়। তো হাইটে আসতে হয়, মাঝে মধ্যে পাবলিক বাস থাকে না। হাইটা তারপরে ডরমিটরিতে আসতে হয় প্রায় 3 কিলোমিটার রাস্তা। তো আমি যেটা বলছিলাম, প্রথমেই স্টার্ট হয়েছে। তো ওই দিন আমি খুব তাড়াহুড়ো করেই বাইর হয়েছি। আমি বাসে উঠলাম, বাসের টিকিট কাটতে ভুলে গেছি। তো বাসের টিকিট কাটতে ভুলে গেছি আমি 29 নম্বর বাস থেকে। আমার বাসের ড্রোমের সামনে থেকে আমি সাভার যাই, যেখান থেকে আমার কোম্পানির বাস আমার পিক আপ করে। তো এর মাঝখানে আমি টিকিট স্ক্যান করছি আমার জিও গ্যাস দিয়ে, অ্যাপস দিয়ে। বাট আমি ভ্যালিডেট টিকেটে ক্লিক করতে ভুলে গেছি। সো যখন আমি তো ভাবছি আমার টিকিট কাটা আছে, বাস চলতেছে, মাঝখানে উক্রামা একটা স্টেশন আছে, ওটাতে গেল বাস। যাওয়ার পরে দেখলাম যে কয়েকটা পুলিশ ঢুকলো। কয়েকটা পুলিশ ঢুকার পরে তারা সবার টিকিট চেক করতেছে যে আছে কিনা। সো এখানে সিস্টেমটা হচ্ছে, আপনার যদি কার্ড থাকে, কার্ড দিয়ে পে করলেও তারা টেকনোলজিতে অনেক আগানো। ইউরোপের লিথুয়েনিয়া বলেন, যেই দেশই বলেন ইউরোপের, সব জায়গায় টেকনোলজি অনেক আগানো। তো তারা কার্ড চেক করে পায় নাই, অনেক সবার চেক করছে হয়েছে, বাট আমার অ্যাপ ছিল, অ্যাপসে আমি আর ক্লিক করতে পারি না। যখন পুলিশ উঠলো আমি তাড়াহুড়ো করে যখন ঢুকলাম দেখছি টিকিট নাই। তো ফার্স্ট টাইম যেহেতু এটা আমার সাথে হয়েছে, তো আমি আবার গেলাম, যে স্ক্যান করতেছি, মানুষ হাসতেছে আমার দেখে, কারণ তারা বুঝছে যে আমি টিকিট কাটি নাই, কিন্তু এখন আমি কাটতে পারবো না। তো যখন স্ক্যান হচ্ছে দেখছে যে ইরর, মানে আপনি চিন্তা করেন তারা যখন বাসে উঠবে তখনই আপনার টিকিট কাটা অফ হয়ে যাবে অলরেডি। কারণ তারা উঠতেছে মানে তারা ব্লক করে দিচ্ছে টিকিট, আপনি ভিতর থেকে তারা উঠার সাথে সাথে আবার টিকিট কাটবেন এরকম সিস্টেম না। টিকিট কাটতে লাগে হয়তো 2 সেকেন্ড, আপনি জাস্ট এন্টার করবেন 633, একটা বাসের নাম্বার থেকে 3 ডিজিটের, এন্টার করে ভ্যালিডি দিলেন, ওকে। সো 1 সেকেন্ডও লাগে না। তো আমি যখন মানে তারা উঠার পরে দেখছি টিকিট হয় নাই, আমি চেষ্টা করতেছিলাম বাট হচ্ছে না, স্ক্রিন করলামও হচ্ছে না, টিকিট কাটছে মরছে না, ইরোর দেখাচ্ছে। সো তারা যখন দেখলো যে হয় নাই, তো আমাকে বললো তুমি টিকিট কাটো নাই, চলে আসো। তারা আমার বাইরে নিল, নিয়ে বললো টিআরপি কার্ড কোথায়। টিআরপি কার্ড আমার বাসায় ছিল, আমি টিআরপি নেই। তো বলছে পিকচার আছে, হ্যাঁ আমি বলছি পিকচার আছে। তো তাদেরকে আমি পিকচার দিলাম। পিকচার দেওয়ার পরে তারা অনেক ইনফরমেশন নিল, নেওয়ার পর আমাকে 8 ইউরো ফাইন করলো, যে 8 ইউরো তোমাকে জরিমানা দিতে হবে। তো আমি জরিমানা দিব, সমস্যা নাই। তো তারপরে আমি আমাকে একটা বড় ফাইল ধরায় দিল, তারা বলছে 80 ইউরো। সে বললো, অফিসারটা বলছে আমি তোমার সাথে মজা করছি, 80 ইউরো না, তুমি 8 ইউরো দিলেই হবে। তো যে কোনো সুপার শপে গিয়ে দিয়ে দিতে পারবা, প্লাস 1.5 ইউরো চার্জ কাটলো, আমার প্রায় 10 ইউরো গেছে এখানে। তো এটা গেল, এটা একটা নর্মাল বিষয়। তো যখন আমি ওই দিনই যখন আমি রাত্রে 2টার দিকে আসতেছি, তখন বাস ছিল না, কোম্পানির বাস ছিল না। সো আমি সাবাস থেকে হাঁটতে হচ্ছে, আরেকজন বাংলাদেশি ভাই ছিল, আরেকটা ইন্ডিয়ান ছিল। সো বাংলাদেশি ভাই ওই দিক দিয়ে চলে গেছে, তো আমি আর ইন্ডিয়ান ছেলেটা হাইটা আসতেছি। আসার পথে ডরমেটরিতে আসার আগে আমাকে রাত্রে 2টার দিকে আমরা হাঁটতেছি, পুলিশ আটকাইলো। আটকায় বলতেছে তোমরা এত রাত্রে কোথায় যাচ্ছ, কোথায় কাজ করো? তো আমরা বললাম বেনিপেকে কাজ করি, স্টুডেন্ট। সো বলাই দাও টিআরপি দাও। আমার কাছে টিআরপি ছিল না, যেহেতু প্রথমবারও এরকমই বলছি যে আমার কাছে টিআরপি নেই। সো এখন কি করা? তারা পিকচার, টিআরপি পিকচার নিবে না। না, আমরা টিআরপি পিকচার কেন নেবো, তুমি কার্ড দেখাও, তোমার কার্ড আছে কিনা। তারা খুব ফ্রেন্ডলি, তারা খুবই ফ্রেন্ডলি। তো কার্ড নাই আমার কাছে, তো এখন কি করা? তোমার কাছে এনি ডকুমেন্টস আছে? আমার কাছে আইসিসি স্টুডেন্ট কার্ড আছে। সো বলছে ওইটা দাও, ওইটা দিলে এনাফ, আমার কিছু লাগবে না। আমি চিন্তা করলাম ভাই টিআরপি কার্ড নেই আমার কাছে, পিকচার দেখাইতে যাচ্ছে হচ্ছে না, শুধু এই কার্ডটা দিলে হচ্ছে, ওটাতে তো কিছু লেখা নাই। আমি একটা অর্গানাইজেশনে গেলাম, আমার কার্ড দিয়ে দিল, বাস এনাফ। তো উনি বললো যে দেখো, এটা করার জন্য তোমার টিআরপি কার্ড আপলোড দিতে হচ্ছে এমবিসিজি। তো সে আমার কার্ডটা নিয়ে কি যেন দেখলো, দেখে বলতেছে তোমার নাম ওমর ফারুক, তোমার বাবার নাম এটা, তোমার জন্ম তারিখ এটা, ঠিক আছে? আমি বলছি হ্যাঁ ঠিক আছে। তো তারপরে তারা বললো যে নো প্রবলেম, তোমরা যেতে পারো। সো ভাই দেখেন, বাংলাদেশে যদি, আমাদের দেশে যদি হতো, আমাদের যদি কার্ড না থাকতো, আমাদেরকে অবশ্যই কিন্তু পুলিশ বলতো যে ফাইন দাও, ওইটা দাও, ওইটা দাও। আপনি ভিসা দিলেও, মানে কার্ড দিলেও আপনাকে এন্ট্রি করতো না। কিন্তু এখানে টেকনোলজিতে এতটা মানে ডেভেলপ তারা, যে আপনি একটা আইডির সাথে আরেকটা আইডি লিঙ্ক করা। আমার টিএলপি কার্ডের কোনো প্রয়োজনই নেই, আমি 2 জায়গায় একদিনে পুলিশ আমারে ধরলো, ফাইন করলো, আরেক জায়গায় চেক করলো, কিন্তু আমার টিএলপি কার্ড নেই, কোনো প্রবলেম না। আমার শুধু আইসিসি স্টুডেন্ট কার্ড আছে, ওইটার ভিতরে আমার টিএলপি কোনো নাম্বারও নেই। বাট স্টিল তারা কিভাবে যেন এটা পেয়ে গেল, যে আমার ভ্যালিড আছে, এখন সবকিছু আছে। সো মানে ইউরোপের এটাই হচ্ছে মজা ভাই। আপনি এখানে কোনো পুলিশ দ্বারা হ্যাসেল পোহাতে হবে না আপনাকে,
কোনো প্রশাসন দ্বারা হ্যাসেল পোহাতে হবে না, আপনি নির্বিঘ্নে রাত্রে 2টা 3টা 4টার দিকে পর্যন্ত আরামসে কিন্তু ট্রাভেল করতে পারবেন। সো এই ছিল আজকের, মানে আমার 2টা অভিজ্ঞতা খুব ভালো ছিল, তারা ফ্রেন্ডলি ছিল। এবং আমি যখন রাত্রে আমাকে পুলিশ ধরলো, আমি বললাম যে আমি কিভাবে পে করবো, সে আমাকে দেখাই দিছে এইভাবে এইভাবে পে করতে বাবা। এবং মানে খুব সুন্দর, হ্যাভ আ গুড নাইট গুড ডে বলেই তারা কিন্তু যায়, আমাদের মতন না। সেটা হচ্ছে ভালো দিক। সো ধন্যবাদ সবাই ভিডিওটা দেখার জন্য। আর যারা ভিলনিয়াস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন, অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে। পরের ভিডিওতে আমি আবার বলবো কি রিকোয়ারমেন্ট বাড়াইছে এবার, হ্যাঁ কিছু রিকোয়ারমেন্ট বাড়ছে। সো অনেক অ্যাপ্লিকেন্ট করতে পারবো না এবার, সো এটা নিয়ে একটা লম্বা ভিডিও হবে, বলবো। সো কিভাবে করবেন, আমি একদম অ্যাপ্লিকেশন যেভাবে করা যায়, অনলাইন পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করা লাগে, কিভাবে সাবজেক্ট চুজ করবেন, কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, সব ফুল ভিডিও আমি A to Z হাতে কলমে দেখাই দিব, আমি পোর্টালে ঢুকে দেখাই দিব কোন জায়গায় কি লেখা লাগে, কিভাবে সিলেক্ট করা লাগে, কিভাবে আপলোড করা লাগে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন, প্র্যাকটিক্যাল ভিডিও আসবে। ডাইরেক্ট জিম আইডি দিয়ে কিভাবে অ্যাপ্লাই করবেন আপনি, আমার 2টা ফাইল আছে, আমি এগুলা দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে দেখাই দিব। সো আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হবে। ধন্যবাদ সবাইকে।